আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, রসুনের পাতার উপর সূরা ফাতিহা পড়ে ফু দিলে কি হয়? হ্যাঁ প্রিয় দর্শক, অত্যন্ত দামি একটি আমল আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখলেই আপনি জানতে পারবেন যে আমলটি করলে কী উপকার হবে এবং কিভাবে করতে হবে। প্রিয় দর্শক, সেই বিষয়টা আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলের মধ্যে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। প্রিয় দর্শক, কি বলেছি যে সূরা ফাতিহা পরে রসুনের পাতার উপর ফু দিলে কি হয় সেই বিষয়টা আলোচনা করব। আর আপনি এটা আমল করার জন্য সর্বপ্রথম আপনাকে রসুন গাছ থেকে পাতা সংগ্রহ করে নিতে হবে, তরতাজা একেবারে রসুন গাছ থেকে 3টি পাতা আপনাকে সংগ্রহ করে নিতে হবে। কয়টি পাতা? 3টি পাতা। রসুনের 3টি পাতা সংগ্রহ করে নিতে হবে। এরপর আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, কীভাবে আমলটি করবেন? মনে করেন আপনার রসুনের পাতা সংগ্রহ হয়ে গেল। এরপর আপনি সর্বপ্রথম 3বার ইস্তিগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। এরপর 3বার যে কোনো দুরূদ শরীফ পারেন পড়ে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3বার ইস্তিগফার এবং 3বার দুরূদ শরীফ পড়ার পর এরপরে আপনি সূরা ফাতিহা পড়বেন। আরেকটি কথা বলে নেই, সূরা ফাতিহার আমলটি করার আগে আপনি যে রসুনের 3টি পাতা নিয়েছেন সেই 3টি পাতা আপনার মুখের মধ্যে নিয়ে এটা চাবাইয়া নেবেন। চাবাই এরপর হাতের মধ্যে রাখবেন। পান যেরকমভাবে চাবাইলে ফিনিশ হয়ে যায়, এরকমভাবে আপনি রসুনের 3টি পাতা মুখের মধ্যে নিয়ে চিবাবেন, এরপর হাতের মধ্যে নেবেন। এরপর আমি যেভাবে পড়তেছি ঠিক সেভাবে সূরা ফাতিহা পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। এরপর আপনি রসুনের পাতাটা চিবিয়েছেন সেটার মধ্যে একটি ফু বা দম করবেন। আবারও পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আবারও সেই রসুনের পাতা যে চিবিয়েছেন এটার উপর একটি ফু বা দম করবেন। এরকমভাবে 3বার সূরা ফাতিহা পড়ে আপনি ওই রসুনের পাতার মধ্যে ফু দিয়ে দেবেন, দম করে নেবেন। এরপর আবারও 3বার যে কোনো দুরূদ শরীফ পড়েন আপনারা পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3বার দুরূদ শরীফ পড়ার পর আবারও 2টি ফু বা দম করে নেবেন ওই রসুন পাতার চিবানোর উপর। আমল করা শেষ। এখন জানবো যে এই রসুনের পাতার উপর যে আমলটা করেছেন কেন করেছেন, কি করবেন। প্রিয় দর্শক, যাদের চোখের মধ্যে সমস্যা হয়, চোখের মধ্যে চুলকানি হয়, অথবা চোখের যে কোনো এখানে গোটা বা যে কোনো চুলকানি হয়, যে কোনো ধরনের সমস্যা হয়ে থাকে সেটার জন্য আমলটি করবেন।
চোখের সমস্যার জন্য, চোখের মধ্যে চুলকানি হোক বা চোখের মধ্যে অন্য কোনো সমস্যা হোক, যত ধরনের চোখের সমস্যা আছে এই চোখের রোগের জন্য আপনি আমলটি করবেন। এই রসুনের যেটা চিবিয়েছেন, যেটার মধ্যে ফু দিয়েছেন, সেগুলো আপনার বোর মধ্যে লাগিয়ে দেন, ব্রো এই ব্রোর মধ্যে লাগিয়ে দেবেন। এরকমভাবে 7 দিন আমল করবেন। 7 দিন যদি আপনি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আপনার চোখের যে সমস্যা আছে সমস্যা দূর হয়ে যাবে। চোখের যেই রোগ আছে রোগ ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনাদের যদি চোখের সমস্যা হয়ে থাকে আপনি আমল করে দেখুন, ইনশাআল্লাহ কাজ হবে। আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন, যেন যাদের চোখের সমস্যা আছে তারা যেন ভিডিওটা দেখে আমল করতে পারে। এই জন্য ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।